হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে এবং সবাইকে আবারও নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাই। তো আজকে তোমাদের যে নতুন আরেকটি ভিডিওর মধ্যে যা নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে তোমাদের বলতে পারো এখানে যে অনেকগুলি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে? সেই ভ্যাকেন্সির মধ্যে প্রায় তোমাদের 800+ কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমাদের রয়েছে। তো এই ভ্যাকেন্সিগুলির মধ্যে কে অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, তার সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে। তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তারপরে কিন্তু তোমরা ক্লিয়ার হতে পারবে যে তোমরা এখানে কে অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের কি পোস্ট রয়েছে, তোমাদের স্যালারি কত রয়েছে, তারপর তোমাদের যে এক্সাম প্যাটার্ন কি সম্পূর্ণ তোমাদের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আলোচনা করা হবে। তাই সবাইকে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবি। তার আগে বলে দিচ্ছি, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? কেননা তোমাদের একটি সাবস্ক্রাইবে কিন্তু আমাদের ভিডিও বানানোর যে মোটিভেশনটা ওইটা কিন্তু আরও বাড়িয়ে দিই। এবং সাবস্ক্রাইবের পাশাপাশি তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং অনেকগুলি শেয়ার করে দেবে, কেননা তোমাদের শেয়ারে কিন্তু অন্যরাও কিন্তু ভিডিওটি দেখতে পারবে এবং তাদেরও যদি কিছু একটা হেল্প হয় তাহলে ঠিক আছে না? তাহলে তোমাদের আবার বলছি যে ভিডিওটা সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো ভিডিওটি শুরু করি। ভিডিওতে কি বলা আছে তোমরা এক এক করে সবগুলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে দেখো তোমাদের যে নোটিফিকেশন তা দেখো সফটওয়্যার থেকে এসেছে, যেখানে তোমরা দেখো সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। তো এখানে দেখো তোমাদের ইমেল আইডি দেওয়া আছে এখানে। তাছাড়া তোমাদের যে ভিজিট এট তোমাদের যে ওয়েবসাইট একটি দেওয়া আছে দেখো এখানে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। তাছাড়া তোমরা আমার টেলিগ্রাম থেকেও এই যে নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া দেবো, সেখানে গিয়ে তোমরা এখানে যে পিডিএফটা যে নোটিফিকেশনটা সেটা ডাউনলোড করতে পারবে। তাছাড়া এই যে ওয়েবসাইট দেওয়া যায় এখানে গিয়েও তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো তোমাদের যে নোটিফিকেশনটা এটা কিন্তু ডেট 8/5/2025 কিন্তু যে এটা নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। তার জন্য যে অ্যাপ্লাই ডেট কিন্তু শুরু হচ্ছে কবে থেকে সেটা আমি বলে দিচ্ছি। তার আগে দেখো এখানে দেখো এফ নাম্বার দেওয়া আছে। তারপর দেখো রিক্রুটমেন্ট নোটিশ, যেটা 01/2025 এখানে তোমার যে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট তা কিন্তু শুরু হয়েছে তোমার 17/5/2025 থেকে, ঠিক আছে? 17/5/2025 থেকে শুরু হয়েছে। কিন্তু ভিডিওটা একটু লেট হয়ে গেছে, কেননা আমি একটু ব্যস্ত ছিলাম, তাই তোমাদের ভিডিওটা দিতে লেট হয়ে গেছে। তাও ছাড়াও তোমাদের যে অ্যাপ্লাই করার ডেট কিন্তু এখনও কিন্তু অনেক দিন রয়েছে। তো যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। দেখো তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে 16/6/2025, মানে জুন, ঠিক আছে? 16 জুন পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া দেখো যে কিসের আন্ডারে এটা অ্যাপ্লাই করেছে দেখো, স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি, ঠিক আছে? ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা, এখান থেকে কিন্তু এ আন্ডারে এখানে যে তোমাদের ফিল আপ করা হচ্ছে। তার জন্য তোমাদের যে বলা হয়েছে যে দেখো কি বলা হয়েছে, দেখো তোমাদের পোস্ট, তারপর দেখছো নেম অফ পোস্ট, তারপর নাম্বার অফ যে পোস্ট, তারপর কোয়ালিফিকেশন, তারপর দেখো স্যালারি, সব কিছু এখানে দেওয়া আছে। প্রথমে দেখো তোমাদের যে 1 নাম্বার রয়েছে, কি রয়েছে, নাম্বার অফ পোস্ট। কি পোস্ট রয়েছে দেখো, একে রয়েছে তোমাদের যে কি রয়েছে, অপথালমিক, যেটা অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ, এনপিসিবি, ঠিক আছে? এখানে তোমাদের যে টোটাল 20টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, নাম্বার অফ পোস্ট দেওয়া আছে দেখো। তারপর দেখো এসিদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে, ফিমেলদের জন্য 1টি, এসটিদের জন্য দেখো 6টি রয়েছে। এখানে 6টির মধ্যে ফিমেলদের জন্য কিন্তু 3টি, ইউআরের মধ্যে রয়েছে 3টি, তার জন্য ফিমেলের 3টি, ঠিক আছে? ইউআর কিন্তু মেল এখানে নেই, ফিমেলদের। পিএইচ ক্যাটাগরিদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে, টোটালে কিন্তু 20টি ভ্যাকেন্সি রয়েছে। তার জন্য যে কোয়ালিফিকেশন তোমরা দেখো কি প্রয়োজন তোমাদের, হাই সেকেন্ডারি যেটা 12 পাস, ঠিক আছে? ইন সায়েন্স, ঠিক আছে? সায়েন্স পাস ফর এনি রিকগনিজ ইন ইনস্টিটিউশন, ঠিক আছে? তোমাদের সায়েন্স 12-এ কিন্তু সায়েন্সে যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো তাছাড়া 2 ইয়ার ডিপ্লোমার কথা বলা হয়েছে, ঠিক আছে? তাছাড়া দেখো এখানে ক্যাটাগরি দেওয়া আছে কি, তারপর দেখো ব্যাচেলর ডিগ্রি দেখো, ঠিক আছে? অপটোমেট্রি, ব্যাচেলর ইন দেখো, এখানে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে? নলেজ থাকতে হবে তোমাদের বেঙ্গলি ওর ককবরো, ঠিক আছে? বেঙ্গলি ওর ককবরো তোমাদের নলেজ থাকতে হবে। তার জন্য তোমাদের যে স্যালারি হচ্ছে তা হচ্ছে কত, 20,000 তোমাদের স্যালারি মান্থলি পেয়ে যাবে তোমরা। এটা হচ্ছে 1 নাম্বার। প্রায় তোমরা এখানে দেখো যে 1 থেকে শুরু করে এখানে কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। দেখো তোমরা যে পোস্ট, নাম্বার অফ পোস্ট যেটা বলছো এখানেই তোমরা দেখতে পাচ্ছ, সিরিয়াল নাম্বারে কিন্তু অনেক
দূরে গিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার কিন্তু দেখো কত হয়েছে 107, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে 160টি সিরিয়াল নাম্বার রয়েছে। তার মধ্যে কিন্তু এভাবে ভ্যাকেন্সিগুলি আলাদাভাবে ভাগ করেছে। এভাবে তোমরা 800+ ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো সবগুলোই তো আমি বলতে পারবো না, তোমরা অবশ্যই নোটিফিকেশনটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে বা যে সাইটে আমি বলেছি সেই সাইটে গিয়ে তোমরা এখানে অবশ্যই কিন্তু এটা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। তারপর আমি একটি তোমাদেরকে তো বলে দিয়েছি, আরও কিছু বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের যে কোয়ালিফিকেশনটা বলে দিচ্ছি। তারপর দেখো 2 নম্বরে কী দেওয়া আছে, দেখো 2 নম্বরে বলা আছে যে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার। দেখতে পাচ্ছ এখানে 2 নম্বর অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার পরে কিপার ইউআরদের জন্য একটি রয়েছে। এখানে তোমাদের যারা 12 করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু উইথ সায়েন্স, ঠিক আছে। সায়েন্সের সাথে তোমরা 12 করতে হবে। ডিপ্লোমা ইন ফার্মাসি ফর রিকগনাইজ ইনস্টিটিউশন, ঠিক আছে। তারপর দেখো 1 ইয়ার ডিপ্লোমার কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর দ্য গভর্নমেন্ট রিকগনিশন ইউনিভার্সিটি। এখানে তোমাদের স্যালারি 20,000 হয়ে যাবে। এভাবে তোমরা দেখো এখানে নাম্বার অফ যে পোস্ট এর নাম দেওয়া আছে। এখানে দেখো ক্যাটাগরি বাই তোমাদের যে ভ্যাকেন্সি দেওয়া আছে আলাদা আলাদা ক্যাটাগরির জন্য ভাগ করে দেওয়া আছে। আর এখানে দেখো কোয়ালিফিকেশন তোমরা দেওয়া আছে, আর এদিকে তোমাদের স্যালারি দেওয়া আছে। তো আশা করি তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে সম্পূর্ণটা দেখে নেবে। এখানে কোয়ালিফিকেশনের কথা বলতে গেলে তোমরা এখানে যারা তোমরা 8 পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা তোমরা 10th করেছো, ঠিক আছে, মাধ্যমিক করেছো, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা তোমরা এখন 12 করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা এখানে গ্র্যাজুয়েশন করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা এখানে পিজি করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আলাদা আলাদা যে পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন, আলাদা আলাদা স্যালারি, আলাদা আলাদা যে ভ্যাকেন্সি কিন্তু ভাগ করে দেওয়া আছে। তো তোমরা 8 পাস থেকে শুরু করে পিজি পর্যন্ত তোমরা এখানে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে কিন্তু সবগুলির ক্ষেত্রে কিন্তু সায়েন্স, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সায়েন্স এখানে কিন্তু চাওয়া হয়েছে। কেননা এটা দেখো মেডিকেল ডিপার্টমেন্টে অবশ্যই সায়েন্স চাওয়াই হবে। তো সেই জন্য তোমাদের বলছি যারা যেটা সুইট করে তারা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারে। এখানে কিন্তু নোটিফিকেশনটা অনেক কি বড়, এটা যদি বলতে চাই তাহলে ভিডিও কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের ভিডিওটা অনেক লম্বা হয়েছে, তাই আমি সবগুলো বলছি না, তোমরা এটা কিন্তু আস্তে আস্তে সবগুলো দেখতে পারো। তাছাড়া তোমাদের যে কোয়ালিফিকেশন, প্রথমে তোমাদের আমি দেখো গ্র্যাজুয়েশন দেখিয়েছিলাম, তারপর তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো দেখো এখানে দেখো তোমাদের দেখো মাধ্যমিক, ঠিক আছে। এই দেখো মাধ্যমিকের কথা বলেছে, মাধ্যমিকের কেউ বা মাধ্যমিকের সমান ইকুইভ্যালেন্ট তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য দেখো এএনএম, ঠিক আছে, এএনএম এখানে দেখো 26টি ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়ে স্যালারি কিন্তু 15,000 টাকা রয়েছে। তাছাড়া তোমার দেখো 12 পাস, দেখো এখানে দেখো তোমাদের যে 12 স্টেজ যারা 12 পাস করেছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড, এখানে দেখো সব কিছু ডিটেলসে দেওয়া আছে। স্টাফ নার্স, ঠিক আছে, পোস্টের নাম। এখানে স্যালারি দেখো 25,000 টাকা রয়েছে। তো এইভাবে তোমাদের যে বলেছি যে 10 থেকে শুরু করে সবাই এখানে অ্যাপ্লাই করে নিতে পারবে। দেখো তারপর দেখো তোমাদের যেটা আমি বলেছি 10, 8, ঠিক আছে, 8 স্ট্যান্ডার্ড বলেছিলাম। এই দেখো 8 স্ট্যান্ডার্ড লাস্টের দিকে চলে আসে। দেখো বলা হয়েছে এখানে 8 স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ 105, তারপরে 106, 107 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ। এখানে পিওনের জন্য 2টি, এসটিদের জন্য, ঠিক আছে, এসটি ক্যাটাগরির জন্য পিওনের ক্ষেত্রে এখানে 8 পাস, তাদের 9,500 টাকা স্যালারি। তারপর দেখো কি ভ্যান ড্রাইভারের জন্য এখানে 8 পাস, দেখো ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে, এখানেও 9,500 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে। তারপর দেখো ড্রাইভারের জন্য এসটিদের, এখানে সবগুলি কিন্তু এসটিদের জন্য 8 পাস ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবে, এখানে 12,000 টাকা কিন্তু স্যালারি হয়ে যাবে। তো আমি তোমাদেরকে আশা করি সম্পূর্ণটা বুঝাতে পেরেছি। বাকিগুলো তোমরা গিয়ে দেখবি, ঠিক আছে, যে পিডিএফটা ডাউনলোড করে। তারপরে এখানে দেখো কোয়ালিফিকেশন মার্কের কথা কি বলা হয়েছে। দেখো সিলেকশন প্রসেস দেখে নাও। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের বলা হয়েছে যে 100% রিটেন টেস্ট, ঠিক আছে। রিটেন টেস্টের মাধ্যমে দেখো তোমাদের এখানে কি করা হবে, যে নিয়োগ করা হবে, ঠিক আছে। নেক্সট দেখো এখানে 2 নম্বর বলেছে কাট অফের মধ্যে দেখো 35%, যারা এসসি এসটি আছে তাদের 30%। দেখো এসসি এসটি 30%-এর জন্য এজ লিমিট কি বলা হচ্ছে, এজ লিমিট দেখো এজ লিমিট 40 ইয়ার, ঠিক আছে, 40 বছর পর্যন্ত এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 31/3/2005 অনুযায়ী তোমাদের যে এজ কিন্তু কাউন্ট করা হবে, ঠিক আছে। তার জন্য দেখো তোমাদের রিল্যাক্সেশন 5 বছরে কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হবে, তোমরা জানোই এসসি এসটিদের জন্য। তাছাড়া দেখো আলাদা আলাদা যে ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা এজ লিমিটের যে তোমাদের যে কি রিল্যাক্সেশন দেওয়া আছে। তারপর দেখো নেক্সট দেখো এখানে 4 নাম্বারে কি বলা হয়েছে। দেখো
দেখো রিজার্ভেশন পলিসির কথা বলেছে, এখানে তোমাদের রিজার্ভেশন পলিসির মধ্যে কারা কারা রিজার্ভেশন পেয়েছে, যাদের দেখো পার্মানেন্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেট অফ ত্রিপুরা, যেটা পিআরটিসির কথা বলা হয়েছে, যাদের রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে এবং তাদের কি বলা হবে রিজার্ভেশন কিন্তু দেওয়া হবে। বাকি তোমাদের আমি ইম্পর্টেন্ট যতগুলা যে তোমাদের ছিল সবগুলি কিন্তু আমি বলে দিয়েছি। বাকি তোমরা এই যে ডিটেলসগুলি তোমরা অবশ্যই তোমরা গিয়ে ডাউনলোড করে এটা পড়তে পারো ভালো করে, কী কী দেওয়া আছে ভ্যাকেন্সি সম্বন্ধে। তাছাড়া দেখো অ্যাপ্লিকেশন ফি 200 টাকা তোমাদের এখানে বলা হয়েছে। দেখো অ্যাপ্লিকেশন ফি কত টাকা, 200 অ্যাপ্লিকেশন ফি দেওয়া আছে। তারপর দেখো তোমাদের যে কীভাবে দেবে, এখানে কিন্তু দেখো ব্যাংকের নেম, তারপর দেখো আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এইসব দেওয়া আছে এখানে। এইভাবে তোমরা কী করবে যে অ্যাপ্লিকেশন ফিটা তোমাদের দিতে বলা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো অ্যাডমিট কার্ডের কথা বলা হয়েছে, সম্পূর্ণ ডিটেলস এখানে বলা হয়েছে। তো তোমাদের আবারও বলে দিয়েছি, তোমরা যে দেখো এখানে যে লিঙ্কটা ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমরা 17 মে থেকে দেখো 16 জুন পর্যন্ত তোমরা বিকেল 5:30 পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। তো আশা করি অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। কেননা একটি ভিডিও কিন্তু অনেক সময় নিয়ে তোমাদের জন্য বানানো হয়, ইনফরমেশনটি দেওয়া হয়। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য দেখতে থাকো আমার এই চ্যানেলটাকে। সাথে সাথে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।